বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আজ শুরু করতে চলেছি একটা নতুন রেসিপি। আজকে আমি শুরু করছি ছোট ছোট বাটা মাছ। বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছিল। আমি সেগুলোকে বাটা মাছের ঝাল আর গরম গরম ভাত। বাটা মাছের ঝাল আপনারা খেয়ে থাকেন যদি কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন আরও কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো বাটা মাছের ঝাল আমি বানাচ্ছি, তবে রেসিপিটা দেখতে থাকুন। বাটা মাছগুলো দেখতে পাচ্ছেন কেমন সাইজের, বেশি বড় বড়ও না, বাচ্চা বাচ্চা মানে চারা বাটা মাছ। এই বাটা মাছের আজকে আমি ঝাল করব। গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝাল খুব ভালো লাগে খেতে। আপনারাও বাজারে বাটা মাছ দেখতে পেলে কিনবেন, কিনে এরকম বাটা মাছের ঝাল করবেন, দেখবেন যে অনেক সুন্দর খেতে লাগবে। আর কিছু করতে লাগবে না, বাটা মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত, এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। তবে চলুন, মাছটা আমার বাছা হয়ে গেছে। মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে এগুলোকে ভেজে নেব। ওর মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব, বাটা মাছগুলো। ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আলু কুচানোগুলো ঝাল বলেছিলাম, তো আলু দিয়ে ভালোভাবে ঝালটা করবো। আলুগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমি ওই আলুর মধ্যে কুচানো যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এগুলোকে আমি হালকাভাবে ভাজবো। পেঁয়াজ আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুনের যে পেস্টটা আমি এটা ভালোভাবে ভাজবো। দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দেবো, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দেবো। আর বাটা মাছের ঝাল বলেছিলাম, বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। সামান্য পরিমাণে আমি জল দেবো। মশলাটা আমার কষে গেছে। আমি এবার বেশি পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরেকটু বাড়িয়ে নেবো। তারপরে মাছ ভাজাগুলো দেবো। ভালোভাবে ফুটছে। এখানে যে বাটা মাছগুলো ভেজে রেখেছি, এই বাটা মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন বাটা মাছের ঝাল আমার হয়ে এসছে। কেমন কালার হয়েছে আপনারা কিছুটা আমি সর্ষে বাটা বেটে নিয়েছিলাম, সর্ষেটা আমি এটা দিয়ে দেবো। বাটা মাছের ঝাল আমার হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে দেবো।